হাসিনা সরকার, যেটা ইতিহাসে ফ্যাসিস্ট হিসাবে পরিচিত, ভারতের প্রোডাক্ট আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি, তার এখন কোনো কথার ভিত্তি আছে বলে আমার মনে হয় না। সে যে কথাগুলো বলে সে কথাগুলো ভারতের চ্যানেল থেকে আসা প্রাপ্ত কথাগুলো এবং যে প্রপাগান্ডাগুলো ছড়ায় সে কথাগুলোই বলছেন। হ্যাঁ, তাহলে বিপ্লবের পরে যে মব জাস্টিসগুলো হলো, ছোটখাটো যে বিশ্ববিদ্যালয়, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একজনকে মারা হলো, সে বিষয়ে কিছু বলবেন না? তাহলে সেগুলো কি মব জাস্টিসের অন্তর্ভুক্ত হয় না? হয়। কারা করেছে? যখনই তোফায়েলকে হত্যা করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেরে, তখন সাথে সাথে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মিছিল করে পুলিশকে যথাযথ তদন্তের সহায়তা করার পরে সন্ধ্যায় কিন্তু আটক করেছে দুজনেই ছাত্রলীগ। কারাই ঘটনাগুলো ঘটাচ্ছে? ওই ফেসিবাদের দূষররাই ঘটাচ্ছে, যারা ওই হাসিনার সাথে বিদেশে পালিয়ে যেতে পারেনি, যারা ওই সময়ে বিমানের লেজ ধরতে পারেনি, তারা এই কাজগুলো সংগঠিত করে অন্তর্বর্তীকালীন সরকারকে একটা জনগণের কাছে মানে প্রশ্নের সম্মুখীন করছে, যে প্রশ্নের উত্তর তাদের কাছেই আছে। যে এগুলো কারা ঘটাচ্ছে এগুলো একদম স্পষ্ট। সব জায়গায় যারা মব জাস্টিস ঘটিয়েছে, আপনি যদি একটু খোঁজ নিয়ে দেখেন, সবগুলোই ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের যে আওয়ামী লীগের নেতাকর্মীরা, তারা এগুলো ঘটিয়েছে এবং তাদেরকে আটক করা হয়েছে কিন্তু। সুতরাং এই কথার কোনো ভিত্তি নেই এবং এই কথাকে আমরা প্রত্যাখ্যান করি এবং উনার সকল কর্মকাণ্ডগুলোই ভারতের প্রেসক্রিপশন থেকে আসে, ভারতের চ্যানেল থেকে আসে, সেজন্য ওনার কথাগুলো আমরা আর পাত্তা দিচ্ছি না। কারণ ইতিহাসে যে ফ্যাসিস্ট, যে ছাত্র জনতার বুকে গুলি চালিয়েও ক্ষান্ত হয়নি, বারবার গুলি চালানোর পরে পরের দিন সন্ধ্যায় সারাদিন গুলি চালায় ছাত্রদের বুকে, ছাত্র জনতার বুকে, সন্ধ্যায় এবার আহ্বান করে আসো, গণভবনের দরজা খোলা আছে, আলোচনা তোমাদের সাথে একটু বসি। তাহলে তখন বর্তমান যে উপদেষ্টা আমাদের নাহিদ ইসলাম ভাই, উনি বলেছেন আমরা আপনার কাছে যাব, আপনি গণভবনের দরজা খোলা আছে বলছেন যাব, তবে আপনার সাথে আলোচনায় বসতে নয়, আপনাকে উৎখাত করতেই যাব। এই ধরনের আমাদের স্পষ্ট বার্তা ছিল। সুতরাং ওনার এই কথাগুলো আমরা গুরুত্ব দিচ্ছি না, জনগণও গুরুত্ব দিচ্ছে না, আমরা গুরুত্ব দিচ্ছি না, মানে জনগণ গুরুত্ব দিচ্ছে না। সেনাবাহিনী এই যে আজ থেকে 2 মাস আগে ওনারা বলেছেন যে দেশ যেহেতু একটা বিপ্লবের মাধ্যমে একটা সরকার আসছে, সব জায়গায় হযবল অবস্থা, 16 বছর ধরে প্রত্যেকটা সেক্টরকে যেভাবে ধ্বংস করা হয়েছে, সেখান থেকে আসলে একটা ওই জায়গায় গিয়ে একজন বসিয়ে হুট করে দেশের মধ্যে নির্বাচন দেওয়া বা দেশের মধ্যে যে কোনো কিছু পরিবর্তন হুট করে হবে না। আপনি যদি বুড়িগঙ্গা নদীকে যে বলে 1 সপ্তাহ পরে আমি গোসল করবো, এটা ফ্রেশ করে, এটা কখনো সম্ভব না, এটা অসম্ভব একটা ব্যাপার। হ্যাঁ, চেষ্টা করলে 2 মাসে সম্ভব, 1 মাসে সম্ভব, ওইটা বলা যেতে পারে। হুট করে আমি 1 সপ্তাহের মধ্যে পারবো, ওই ধরনের বিষয় না। এখন সেটা তো অবশ্যই, কিন্তু পাশাপাশি যে বিষয়টা শরীফ ভাই যেটা বলে গেলেন, বেঁধে দিয়েছিলেন সেনাবাহিনী, যে একটা কথা বলেছিলেন যে 18 মাসের মধ্যে এটা সবার তো নির্বাচনের, এটা হ্যাঁ সেনাবাহিনী বলার এখতিয়ার রাখেন না, সেটা আমি বলি, এটা প্রধান উপদেষ্টা উনিই বলবেন। কিন্তু আমরা তো একটা সময় না একটা সময় পেয়েছি। আর আপনি যেটা বলছেন রাজনৈতিক দলের সাথে বৈঠক হয়নি বা নির্বাচনের ব্যাপারে হয়েছে, নির্বাচনের ব্যাপারে হয়েছে যে কখন ইয়া দিতে পারে, তখন বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর। এও বলেছেন এবং পাশে তারা একটু লেজ লাগিয়ে দিয়েছেন যে আমরা রোড ম্যাপটা চাই।